নেট বন্ধ করেছে মানে বুঝতে পারছেন কারা বন্ধ করেছে। তারা বন্ধ করে দে মুসলমানদেরকে কুপিয়ে কেটে ফেলবে হয়তোবা, যাতে কেউ না জানতে পায়, কোনো মিডিয়া কভারেজ না করতে পারে। রিপোর্ট পাচ্ছি কি অবস্থা, একটা ছেলেকে দেখলাম এই বরাবর তরোয়াল দিয়ে কোপ মেরে মুখ সহ এত দূর নামিয়ে দিয়েছে। 144 ধারা জারি করেছে, আমার আল্লাহকে গালি দিয়েছে। ওরা জানে না পৃথিবীর বুকে নেট ওরা বন্ধ করতে পারে, আমার আল্লাহ তাআলা মানুষকে আর দেন কিন্তু ছেড়ে দেন না। মুর্শিদাবাদের খবর শুনেছেন কে কে? হাত তোলেন তো। আমাদের বাড়ি থেকে 70-80 কিলোমিটার দূর বেলডাঙ্গা একটা জায়গা, কিছু সনাতনীরা পুজো করতে গিয়ে আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। এমন একটা গালি যে আমি বলতে পারবো না, অসম্ভব। আমার কাছে ভিডিও মজুদ রয়েছে। দাঙ্গা শুরু হয়ে গেছে, ঝামেলা শুরু হয়ে গেছে। গোটা মুর্শিদাবাদে গতকাল থেকে নেট বন্ধ, আমরা কোনো কিছু খোঁজ পাইনি। আমাদের মুর্শিদাবাদে নেট বন্ধ, আজকে আস্তে আস্তে শুনলাম 21 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। আল্লাহর কাছে খালি দোয়া করছি, কেননা নেট বন্ধ করেছে মানে বুঝতে পারছেন কারা বন্ধ করেছে। তারা বন্ধ করে দে মুসলমানদেরকে কুপিয়ে কেটে ফেলবে হয়তোবা, যাতে কেউ না জানতে পায়, কোনো মিডিয়া কভারেজ না করতে পারে। 144 ধারা জারি করেছে, আমার আল্লাহকে গালি দিয়েছে। ওরা জানে না পৃথিবীর বুকে নেট ওরা বন্ধ করতে পারে, আমার আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেন কিছু সময়ের জন্য, কিন্তু ছেড়ে দেন না। আরে ফেরাউনের মতো প্রতাপশালীকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে, তুমি কোন স্যার? তোমাকে একদিন কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে, করতেই হবে। কি ভাবছো দুনিয়াতে আমাদের মুমিনদের জন্য এটা পরীক্ষা? আমরা সব সময় রেডি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তোমরা রেডি হও আগুনে পোড়ার জন্য। নেট বন্ধ করে কুচি কুচি করে মুসলমানদেরকে কাটছে। আরো কয়েকটা ভিডিও আমার কাছে এসেছে। আমি যখন ফারাক্কা ব্যারেজ পার করলাম তখন আমার মোবাইলে দেখছি নেট আসলো, মানে মুর্শিদাবাদে নেট চলছে না, নদিয়াতে চলছে, আর আপনার এই মালদাতে চলছে, দিনাজপুরে চলছে, এখন এদিকে চলছে। তারপরে রিপোর্ট পাচ্ছি কি অবস্থা, একটা ছেলেকে দেখলাম এই বরাবর তরোয়াল দিয়ে কোপ মেরে মুখ সহ এত দূর নামিয়ে দিয়েছে। তরপাতে তরপাতে মরে যাচ্ছে ছেলেটা, সবারই সামনে মারা গেল। এই হিসাব আল্লাহ নেবে না? দেখছেন না গজব, কত গজব পাঠাচ্ছে আল্লাহ তাআলা। হয়তো পাথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবে ফেলবে। ঈমান থাকলে পরীক্ষা হবে।